আমার বিয়ের মাসখানেক যেতে আমার চাচি শাশুড়ি একদিন আমাকে ডেকে বললেন, বউ তোমার শাশুড়িটা কেমন? অনেক ভালো তাই না? উত্তরে আমি বললাম, জি, এমন মাটির মানুষ আর হয় না কখনো। কথাটা শুনে আমার চাচি শাশুড়ি মুখ ভেঙচিয়ে হাসলেন, হেসে বললেন যে কিভাবে বুঝলা যে সে এত ভালো মানুষ? বললাম, সে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আমার সাথে সবসময় মেয়ের মতো আচরণ করেছে। বিয়ের 1 মাস হতে চললো, আমাকে এখন পর্যন্ত রান্নাঘরে পর্যন্ত যেতে দেয় না। আমাকে সবসময় বলে, এখন আমি রান্নাঘরটা সামলাই, তুমি ঘুরে বেড়ানোর বয়স, ঘুরে বেড়াও, বৃদ্ধ বয়সে না হয় তুমি রান্নাঘরটা দেখে নিও। আমার চাচি শাশুড়ি আরেকবার হাসলেন, হেসে আমাকে বললেন যে তুমি হয়তো তাহলে তোমার শাশুড়িকে এখনো চিনতে পারোনি। শাশুড়ি একটা মেনিমুখ। তখন আমি বললাম, মেনিমুখ মানে? চাচি শাশুড়ি মুচকি হেসে বললেন যে সময় হলেই বুঝবা, ও তোমাকে হাত করে তোমার কাছ থেকে অনেক বড় ফয়দা লুটে নিতে চায়। কোন খবরটা আমি জানি। তার কথা শুনে এবার আমি আরো অবাক হলাম। তার গোপন কথাটা কি সেটা আমি জানার জন্য মনের ভিতরে একদম উসপিস করতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গোপন খবরটা কি বলেন তো চাচি? সে আমাকে বলল, আজ না, গোপন খবরটা অন্যদিন বলবো, একদিনে সব খবর বলা যাবে না। আবার যেদিন তোমার শাশুড়ি বাসায় থাকবে না সেদিন আমার কাছে এসো, সেদিন সব কথা তোমার কাছে খুলে বলবো। তার প্রায় 1 সপ্তাহ পর আমার শাশুড়ি তার বোনের বাসায় গিয়েছে। আমি বাসাটা একদমই ফাঁকা। তখন সময় করে আমি আমার চাচি শাশুড়ির কাছে আবার গেলাম। চাচি শাশুড়ি এই কথা ওই কথা বলার পরে আমাকে বলেই ফেললেন সেই গোপন কথাটা। চাচি শাশুড়ি বললেন যে তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, বাবা অনেক বড় লোক, তোমার বাবার যত সয় সম্পত্তি আছে তোমার শাশুড়ি চায় তোমাকে হাতের মুঠোয় করে সবকিছু তার ছেলের হস্তগত করতে। আর বুঝলা তার ভালো মানুষের পিছনের আসল রহস্যটা কি? এসব কথা অনেক আগে থেকে সে প্ল্যান করেই রেখেছিল, যা আমি জানি। সাথে যে ফিসফিস করে এই প্ল্যানগুলা করে সেগুলা কিন্তু ফিসফিসা নিয়ে আমরাও শুনি। আমি কি করব তার কথা শুনে কি রিয়াক্ট করা উচিত আমি বুঝতে পারতেছিলাম না। 10 মানুষের মতোই তো আমি। তার কথাগুলো শোনার পরে মনের ভিতরে নানান ধরনের কথা চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। ভাবতে লাগলাম যে আমার চাচি শাশুড়ি হয়তো বা সত্যি কথাই বলেছে, তা না হলে আমার শাশুড়ি এত ভালো মানুষ কিভাবে হয়? কিভাবে আমাকে এত ভালোবাসে শাশুড়ি হয়ে? এই ছোটবেলা থেকেই তো একটা জিনিস শুনে এসেছি, শাশুড়িরা নাকি ছেলের বউদের সাথে কখনো ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। তাহলে আমার শাশুড়ি আমার সাথে কেন এত ভালো ব্যবহার করে? তার মানে কি আমার চাচি শাশুড়ি সত্য কথা বলছে? তার মানে কি সে প্ল্যান করে সবকিছু করছে? এ নিয়ে আমার মনের ভিতরে সংশয় দুবিধা বাড়তেই থাকে। এখন আর আমার শাশুড়িকে আমার ভালো লাগে না। সে আমাকে মামা বললে ডাকলেও আমার খুব বিরক্ত লাগে, মনে হয় যে সে আমার সাথে অভিনয় করছে। কিছুদিন পর আমি বাবার বাসায় গেলাম। বাবার বাসায় যাওয়ার পরে বাবাকে সবকিছু খুলে বললাম যে আমার চাচি শাশুড়ি এই ধরনের কথা আমাকে বলেছে। তখন আমার কথা শুনে আমার বাবা মুচকি হাসলেন, মুচকি হেসে আমাকে বললেন যে তুমি তোমার ক্ষতি নিজেই করেছো। আমি আমার বাবাকে বললাম, আমি আমার ক্ষতি করেছি মানে? তখন আমার বাবা মুচকি এসে বললেন যে এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিয়েছো, আগে তোমার শাশুড়িকে তোমার খুব ভালো লাগতো তাই না? নিজের মায়ের মতো মনে হতো। আর এই কথাগুলো শোনার পর এখন চুপ থেকে বাবাকে বললাম, হ্যাঁ বাবা, আগে আমার শাশুড়িকে অনেক ভালো লাগতো, কিন্তু এসব শোনার পরে এখন তার কথা আমার একদম অসহ্য লাগে, একদম বিরক্ত লাগে। এখন আমার বাবা আমার হাতটি ধরে বললেন, মারে, এখনকার যুগে শাশুড়ির ভালোবাসা মেয়েদের কপালে যেটা অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি অনেক বেছে শুনে চিন্তা ভাবনা করে এই সম্বন্ধ তোমার জন্য ঠিক করেছি। তুমি পরের কথা শুনে তোমার সম্পর্কটা নষ্ট করো না। তাছাড়া তোমার স্বামীও অনেক ভালো মানুষ। আমার বাবা আমাকে আরো বললেন যে তোমার শাশুড়ি এই ধরনের প্ল্যান বা কেন করবে? তার কি কম আছে? তার ছেলের কি কম আছে? আর তোমার তো কোনো ভাই বোন নাই যে আমি মারা যাওয়ার পরে তারা অংশীদার হবে? আমি মারা যাওয়ার পরে তো তুমি এমনিই সবকিছুর অংশীদার হবে, তাহলে সে এই ধরনের প্ল্যান কেন করতে যাবে বলো? আমার কথাগুলো শুনে মনে একদম শান্তি চলে এসেছিল। আমার যে অশান্তিটা চলছিল সেগুলো একদম শেষ হয়ে যায়। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। শ্বশুর বাড়িতে আসার পর আমার চাচি শাশুড়ি আবার একদিন আমাকে ডেকে নেয়, এটা ওটা বলতে থাকে। তখন আমি তার কথার প্রতিবাদ করি, তাকে বলি, আমার শাশুড়ি, আমার মায়ের নামে আমি এসব কথা আপনার মুখে শুনতে চাই না। আমার চাচি শাশুড়ি মুখটা কালো হয়ে গেল। তারপরে থেকে আজ পর্যন্ত আর কোনোদিনই আমার শাশুড়ির নামে কোনো কথা আমাকে আর বলতে আসে। শাশুড়ি মা সত্যি অনেক ভালো মানুষ। মেয়েদের যে বিশেষ কিছু দিন থাকে প্রতি মাসে, সে সময় আমি ব্যথায় একদম কাতর হয়ে যেতাম, বিছানা থেকেই নামতে পারতাম না। তখন আমার শাশুড়ি আমার অনেক সেবা যত্ন করতেন। মুহূর্তগুলোতে আমার শাশুড়ি আমাকে ভাত মাখিয়ে পর্যন্ত আমাকে খাইয়ে দিতেন। আমার যখন প্রথম বেবি হয় তখন আমার শাশুড়ি আমার পিছনে যে কত খাটনি খেটেছেন একমাত্র আমি আর আমার আল্লাহ জানে। আমার বিয়ের 8 বছর পর হঠাৎ করেই 3 দিনের জ্বরে আমার শাশুড়ি মারা গেছেন। মারা যাওয়ার আগের দিন রাত্রিবেলা আমার শাশুড়ি আমাকে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে যায়। শাশুড়ি বলেন, আমার আঁচল থেকে চাবিটা খুলে নাও, আজ থেকে এই সংসার, এই সবকিছু, আমার ছেলের সবকিছুর দায়িত্ব তোমার। একজন ভালো মেয়েই পারে, একজন ভালো নারীই পারে একটা সংসারকে জান্নাতে পরিণত করতে। আর মারা যাওয়ার পর আমি দেখলাম আমার জন্য যে কত কিছু রেখে গিয়েছেন আমার শাশুড়ি। আলমারি ভর্তি একদম সাজানো গুছানো একটা সংসার, কত অলংকার, কত কিছু। এটা না আসলেই অনেক সুন্দর যদি সেখানে তৃতীয় ব্যক্তির কোনো স্থান না থাকে।